ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমরা দেখব এইচ টেট 2021 অর্থাৎ হরিয়ানা টেট 2021 তার যে ম্যাথামেটিক্সের কোশ্চেন পেপারটা ছিল লেভেল 2 অর্থাৎ যেটা আমরা টিজিটি বলে থাকি। তো সেখানে যে কোশ্চেন পেপারটা ছিল এটা দেখে নেব। তার আগে এইচ টেট নিয়ে দুটো একটা কথা বলে দিই। এইচ টেটটা হচ্ছে হরিয়ানাতে টিচার হওয়ার জন্য একটা এলিজিবিলিটি টেস্ট, যেমন সিটেট হয়ে থাকে। এটা ক্লিয়ার হওয়ার পর যখন এইচপিএসসি অর্থাৎ হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশন টিচার রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি বের করে, তখন যারা এইচ টেট কোয়ালিফাই করে থাকে তারা এখানে এক্সাম দিতে পারে এবং সিলেকশন নিতে পারে, ঠিক আছে, অর্থাৎ চাকরি পেতে পারে। কাজেই এখানে অ্যাপ্লাই করার জন্য অনেক ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে এইটা একটা, অর্থাৎ এইচপিএসসিতে যখন এক্সাম হবে যাদের এইচ টেট ক্লিয়ার থাকবে, এইচ টেট পেপার 1 বলা হয় একটাকে, ঠিক আছে, একটা পেপার 2 একটা পেপার 3। তো এইচ টেট পেপার 2 হচ্ছে এইটা, অর্থাৎ যেটা টিজিটির জন্য। তো এখানে যে কোশ্চেন পেপারটা ছিল এটা আমরা দেখে নেব। দেখো এখানে আমাদের টোটাল কটা কোশ্চেন ছিল, 150টা। তার মধ্যে বিভিন্ন পার্ট থেকে কোশ্চেন থাকে, যেমন টেটেও হয় বা সিটেটেও হয়, কিন্তু এখানে একটা আলাদা জায়গা আছে যেটা হচ্ছে ম্যাথামেটিক্স, ঠিক আছে, অর্থাৎ যারা ম্যাথামেটিক্সের জন্য টিচার হতে চাইছে তাদের ম্যাথামেটিক্সের উপর 60টা কোশ্চেনের উপর আনসার করতে হবে, যেটা হচ্ছে আমাদের এখানে আছে। দেখো এটা আমাদের রাফ স্পেসের জন্য জায়গা দেওয়া আছে। এখানে দেখো সিডিপির কোশ্চেন, এগুলো চাইল্ড ডেভেলপমেন্ট। তারপর এখানে দেখো 30টা কোশ্চেন চাইল্ড ডেভেলপমেন্ট থেকে দেখতে পাবে। কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 12, 13, 14, কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 30। এখানে সিডিপি কমপ্লিট হচ্ছে। এবার এখানে ল্যাঙ্গুয়েজ থাকে হিন্দি এবং ইংলিশ। হিন্দি থেকে 15টা, ইংলিশ থেকে 15টা এখানে থাকে, ঠিক আছে। দেখো এগুলো হিন্দির কোশ্চেন 15টা দেখতে পাবে, এখানে বিভিন্ন টপিক থেকে আছে। এবার এখানে আরম্ভ হচ্ছে ইংলিশের কোশ্চেন 15টা। এখানে দেখো ইংলিশের 15টা কোশ্চেন, অর্থাৎ আমাদের কোশ্চেন নাম্বার 60 অবধি কিন্তু ইংলিশ থাকছে। তারপর আমাদের আরম্ভ হচ্ছে এখানে কি জেনারেল স্টাডিজ আছে, রিজনিং আছে, জিকে আছে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাবে যে এখানে আমাদের আরও 30টা কোশ্চেন আছে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 90 অবধি তোমরা দেখতে পাবে এই জেনারেল স্টাডিজের যেই পোর্শনটা আছে, যেখানে রিজনিং বা অন্যান্য টপিকগুলো বললাম ওগুলো আছে। দেখো কোশ্চেন নাম্বার 81, 82, 83, 84, 85, 86, 88, 89, 90। এবং এবারে আরম্ভ হচ্ছে তোমাদের সাবজেক্টে 60টা কোশ্চেন দেখতে পাবে এখানে। দেখো বিভিন্ন টপিক থেকে আছে, মেনসুরেশন থেকে আছে, প্রবাবিলিটির থেকে আছে, ঠিক আছে। 60টা কোশ্চেন তোমরা দেখতে পাবে, 90 থেকে 150 অবধি দেখতে পাবে। কোশ্চেন নাম্বার 98, 99, 100, ঠিক আছে। এখানে দেখো প্রবাবিলিটির কোশ্চেন দেখতে পাচ্ছ 101, যেমন কোঅর্ডিনেট জিওমেট্রি, বিভিন্ন টপিক থেকে এখানে কোশ্চেন আছে। এগুলো তোমাদের প্র্যাকটিস করতে কাজে লাগবে। যারা বিভিন্ন স্টেটের এক্সাম দাও বা দেওয়ার কথা ভাবছো তাদের ক্ষেত্রে এই পেপারগুলো কিন্তু খুব ইউজফুল হবে। তারপর দেখো 112, 113, 114, 115, 116, তারপর 117, 120, 121, 122, ঠিক আছে। 124 দেখো এখানে মিডিয়ান বের করতে বলেছে, মিন বের করতে বলেছে। 126 জিওমেট্রি থেকে দিয়েছে। 128 সার্কেল থেকে দিয়েছে, দেখো 128-এর কোশ্চেনটা। তারপর এখানে দেখো 129, 130, 131, তারপর 132 ত্রিকোণমিতি। তারপর এখানে দেখো 134 রিয়েল নাম্বার থেকে দিয়েছে। 135, 137, 138 দেখো রেশনাল ফর্ম বের করতে বলেছে, অর্থাৎ নাম্বার থিওরির থেকে দিয়েছে। 142, তারপর এখানেও দেখো ত্রিকোণমিতি আছে। তারপর এখানে দেখো ত্রিকোণমিতি, কোয়াড্রেটিক ইকুয়েশন, এই জায়গাগুলো দিয়েছে। তারপর এখানে দেখো লাইন থেকে দিয়েছে এবং 149, 150 এখানে আমাদের কি আছে স্পেস ফর রাফ ওয়ার্ক। আর এই হচ্ছে আমাদের লাস্ট পেজ। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।